আজ আমরা জানব পাপ ও পুণ্য কি। প্রশ্ন হলো পাপ কি? উত্তর, যে বাক্য দ্বারা, যে কার্য দ্বারা, যে চিন্তা দ্বারা নিজের বা অন্যের বা উভয়ের দুঃখ এবং দুঃখের হেতু তৃষ্ণা বাড়ে, তাই পাপ বা অকুশল কর্ম। পাপ মনের অবস্থা, মনের মধ্যেই বাস করে। কারো মনে যখন প্রাণীবধের ইচ্ছা, যেমন চুরি, কামভোগের ইচ্ছা, মিথ্যা কথা, ভীষণ কথা, পরশ বা কর্কশ কথা, বাজে গল্প বলবার ইচ্ছা জন্মে, তখনই মনের সাহায্যে পাপ কর্ম করা হয়। এবার প্রশ্ন হলো পুণ্য কি? উত্তর, পাপ যেমন মনের অবস্থা, পুণ্য ও মনের অবস্থা এবং মনের মধ্যে বাস করে। যখন শীল পালন করা হয় তখন কায় ও বাক্যের সাহায্যে মনের পাপ বাড়তে পারে না। যখন দান ও ভাবনা করা হয় তখন মনের পাপ ও তৃষ্ণা কমতে থাকে। যদি কেহ প্রাণীবোধের বিরত থাকে, তার লোভ হিংসা বাড়তে পারে না। যদি মৈত্রী ভাবনা করে, তবে লোভ হিংসা কমতে থাকে। চিত্তে লোভ হিংসা কমাতে পারলেই তৃষ্ণা কমে যায়, কারণ তৃষ্ণা মানুষের চিত্তে লোভ হিংসার আকারে কাজ করে। সুতরাং লোভ হিংসা কমিয়ে তৃষ্ণা কমালে দুঃখের কারণ দুর্বল হয়। এখন আমরা জানবো বুদ্ধ বোধিসত্ত্ব কারা, বুদ্ধ কাকে বলে এবং বোধিসত্ত্ব কাকে বলে। বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। যিনি বুদ্ধিবের জ্ঞান লাভ করেছেন তিনি ওই বুদ্ধ। যিনি দান, শীল, নৈষ্কর্ম, প্রজ্ঞা প্রভৃতি 10 পারমী, 10 উপপারমী, 10 পরমত্ব পারমী পরিপূর্ণতার জন্য যিনি জন্মে জন্মে সুকর্ম সম্পাদন করে আশাবকে করেছেন, তিনি ওই সম্যক সম্বুদ্ধ। অন্যদের ধর্মোপদেশ দানী ও ধর্মরাজ্য স্থাপনে সক্ষম। প্রত্যেক বুদ্ধির বা অরহতের সেই শক্তি নেই। আর বুদ্ধি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সত্য শব্দের অর্থ হচ্ছে মানুষ বা প্রাণী, অর্থাৎ বোধিসত্ত্বের অর্থ হচ্ছে জ্ঞানী সত্য। যে মানুষ বা প্রাণী জ্ঞান লাভের আরাধনা বা সাধনা করে বা বুদ্ধ হওয়ার জন্য সম্যক সংকল্প করেন, তিনি ওই বোধিসত্ত্ব। বুদ্ধি অর্থ সে জ্ঞান যার মাধ্যমে মানুষ দুঃখ হতে মুক্ত হতে পারে। আর এই জ্ঞানের জন্য যিনি চেষ্টা করেন, তিনি ওই বোধিসত্ত্ব। গৌতম সিদ্ধার্থ 6 বছর কঠোর সাধনার পর বুদ্ধগয়ায় অসত্য বৃক্ষ বলে সর্বজ্ঞাত জ্ঞান লাভ করেছেন এবং তার জন্য তাকে বুদ্ধ বলা হয়। বুদ্ধ শব্দের অর্থ অনন্ত জ্ঞানী, সর্বধর্ম যথাযথভাবে বুঝবার ক্ষমতা অধিকারী বলে বুদ্ধ, সর্বদর্শী বলে বুদ্ধ। গরুর উপদেশ বিনা স্বয়ং জ্ঞাত হয়েছেন বলে তিনি বুদ্ধ। স্বয়ং জ্ঞাত হয়ে অপরকে ধর্ম শিক্ষা দিয়েছেন, এজন্য তাকে বুদ্ধ বলা হয়। সমস্ত ক্লেশ 108 প্রকার তৃষ্ণ সম বলে বিনাশ করেছেন বলে বুদ্ধ। সারি আর্য সত্য জ্ঞাত হয়েছেন বলে বুদ্ধ। আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে রাগ দেশ মুখ ক্ষয় করেছেন বলে বুদ্ধ। তিনি এই জন্যে বুদ্ধ নামে খ্যাত। এখন প্রশ্ন হলো বোধিসত্ত্ব গুণ কি বা বোধিসত্ত্ব কাকে বলে? বোধিসত্ত্ব হলো সে সত্য যিনি বুদ্ধিজ্ঞান লাভের জন্য সচেষ্ট হন। বুদ্ধাঙ্গর জন্মকে বোধিসত্ত্ব বলা হয়। বোধিসত্ত্বের আদর্শ ও উদ্দেশ্য অতি মহান। বোধিসত্ত্বের আদর্শ মহামৈত্রী ও মহাকরুণাময়। তিনি নিজের দেহ, নিজের জীবন, নিজের সকল কুশল কর্মের মূল পর্যন্ত জীব জগৎকে ধারণ করেন, অথচ তার কোনো পরিধান আকাঙ্ক্ষা করেন না। বোধিসত্ত্বের উদ্দেশ্য হলো আমি নিজে বুদ্ধ হয়ে অপরকে বুদ্ধি লাভের সাহায্য করব, নিজে মুক্ত হয়ে অপরকে মুক্ত করব, নিজে সংসার সাগর পার হয়ে অপরকেও পার করাবো।